তোমাদের থেকে শক্তিশালী ফেরাউন কম ছিল না। আল্লাহ তাআলা বিজয়ের মালা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিয়েছেন। তোমাদের থেকে শক্তিশালী নমরুদ কম ছিল না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয়ের মালা পরিয়েছেন। তোমাদের থেকে আমেরিকার শক্তি কম নাই। আল্লাহ তাআলা তালিবানদের বিজয়ের মালা পরিয়েছেন। সেজন্য তাদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমাদের ওপেন চ্যালেঞ্জ, দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, আমরাই বিজয়ের মালা পরবো ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কখনো আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কখনো আসবে না রে করো যদি ভয়। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের দিলে ছিল আল্লাহর পায়গাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমরা সব সময় দোয়া করব আল্লাহ তাআলা যেন এই ফিলিস্তিন বাহিনীকে, এই ফিলিস্তিনদের মুসলমানদেরকে অতি শীঘ্রই আমাদের বিজয়ের মুখ দেখায়। সকলে বলে আমিন। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله
والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرج لنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم من لسانه ويده. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসাই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ পর আবার জুমার নামাজে আসা তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুজাহানের বাদশাহ, যার ওসিলাতে আমরা আসমান জমিন পাহাড় পর্বত পেয়েছি, সেই মহান মানবের প্রতি দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয়টাই হচ্ছে ফিলিস্তিনের সংক্ষিপ্ত ইতিহাস ও আমাদের করণীয় কি। আমি কোরআনুল কারিমের সূরা নিসা ৭৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেইগুলো আয়াতের আমরা যদি অর্থ পড়ি তাহলে আমরা বুঝবো না, সেইটার ব্যাখ্যা বিশ্লেষণ হয়, কোন প্রেক্ষাপটে সেই কোরআনের আয়াতটা নাজিল হয়েছে সেই সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তো আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছি এইটার একটু ব্যাখ্যা দেই, কখন এই আয়াতটা নাজিল হলো এই সম্পর্কে কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন কিছু সংখ্যক মুসলমান অসুস্থ মাজুর, যারা চলাফেরা করতে পারবে না, তারাই মক্কায় ছিল। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাদেরকে নিয়ে মদিনায় চলে গেলেন হিজরত করে, যেই সমস্ত সাহাবারা যেতে পারেন নাই, মক্কায় ছিল, তাদের উপর কাফের ইহুদিরা জুলুম নির্যাতন শুরু করলো। শুধুমাত্র কিছু সংখ্যক লোক ছিল। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলো, সূরা নিসা ৭৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজ লানা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়াও ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, মুহাম্মদ রে, তোমরা যে চলে এসেছো ওই মক্কার কিছু সংখ্যক যেই মুসলমান অসুস্থ আছে তাদের উপর যে কাফেররা নির্যাতন করতেছে, তোমরা কি তাদের পক্ষ থেকে, তোমরা কি আমার পক্ষে তাদের জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত হবে না? ওয়া মা লাকুম লা তুকাতিলুনা
ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহ তাআলা বলেন, ও নবী, তোমরা আমার পক্ষ থেকে ওই ইহুদির বাচ্চাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়ে যাও, আর ওই অত্যাচারী যারা কাফের ছিল, আর ওখানে যারা মদিনায় অসুস্থ ছিল, যারা মাজুর মুসলমান ছিল, তারা আল্লাহ তাআলার কাছে তিনটা ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজ লানা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ তাআলার কাছে ওই মাজুর অসুস্থ মুসলমানেরা দোয়া করলেন, হে আল্লাহ, এই জালিমের হাত থেকে আমাদের বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের একজন অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের একজন সাহায্যকারী পাঠাও। ও মুসলমান ভাইরা, ভালো করে শুনুন, ওই 1400 বছর আগে কিছু সংখ্যক মুসলমানের উপর কাফের ইহুদিরা আঘাত করার জন্য, নির্যাতন করার কারণে, অত্যাচার করার কারণে মহান রব্বুল আলামিন যদি নবীর উপর কোরআনের আয়াত নাজিল করে দেয়, কোরআনের আয়াত নাজিল করে যদি বলা হয় যে তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করো, আজকে যদি কোরআন নাজিল হতো, হয়তোবা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলতো, ওই 58টা কান্ট্রি মুসলমান যেই দেশ আছে, তোমরা ওই ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে লিপ্ত হয়ে যাও। ওই সময় কিছু সংখ্যক মুসলমানদেরকে অন্যায় অত্যাচার, তাদের উপর জুলুম নির্যাতন করার কারণে যদি আল্লাহ তাআলা নবীর উপর কোরআন নাজিল করেন যে মুহাম্মদ, মদিনার যে অসুস্থ মুসলমান আছে তাদেরকে কষ্ট দিচ্ছে, তোমরা যুদ্ধ করো তাদের সঙ্গে, এই সময় যদি কোরআন নাজিল হতো, আমাদের পক্ষে আল্লাহ তাআলা হয়তোবা বলে দিতেন, তোমরাও ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করে ফিলিস্তিনকে বিজয় ঘোষণা করো। এইটা বলতো না ভাই? আমরা শুধু যখন এই কথা বলি, তখন অনেকে আমাদেরকে মনে করে যে হুজুররা শুধু যুদ্ধের কথা বলে, হুজুররা শুধু জিহাদের কথা বলে, হুজুররা শুধু মারামারির কথা বলে। কিন্তু ভাই, যে সমস্ত লোক এই কথা বলে জিহাদের কথা, কিন্তু ওই মুসলমান, ওই নাস্তিকরা জানে না সুন্নত শুধু খাবার শেষে মিষ্টি খাওয়া এটা সুন্নত না। সুন্নত যুদ্ধ করাও সুন্নত, মার দেওয়াও সুন্নত, মার খাওয়াও সুন্নত। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া, আরো সুন্নত হলো অন্যায়ের প্রতিবাদ করা। সুন্নত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া, আরো সুন্নত হলো অন্যায়ের প্রতিবাদ করা। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনতার পাশে থাকো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহু আকবার। শুধু
খাবার শেষে মিষ্টি খাওয়া লাগবে এটা সবাই জানে, কিন্তু মাঝে মধ্যে যে হুঙ্কার দিতে হবে, মাঝে মধ্যে যে যুদ্ধ করতে হবে, এটাও যে আমার রসুলের সুন্নাত, এটা যে আমার আল্লাহ তাআলার ফরজ, এটা কিন্তু আমরা কেউ জানি না। সেজন্য আসুন ফিলিস্তিনের সংক্ষিপ্ত ইতিহাসটা আমি বলি। হিটলার একজন ছিল জার্মানির, উনি একবারে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। তো হিটলারকে পৃথিবীর মানুষ জিজ্ঞেস করেছিল যে আপনি 60 লক্ষ ইহুদিকে হত্যা করলেন কি জন্য? তো হিটলার তখন বলেছিল যে আমি ইহুদি বাচ্চাদের কি জন্য যে হত্যা করেছি, কিছু সংখ্যক ইহুদি আমি রেখে গেলাম, তোমরা বুঝতে পারবা। তো জার্মান থেকে ইহুদির বাচ্চারা ফিলিস্তিনে আসলো, আসার পর তারা প্লে কার্ড নিয়ে দেখাইতো, উই ওয়ান্ট টু ইউর হেল্প, আমরা আপনাদের সাহায্য চাই। তখন আমরা ফিলিস্তিনি বাহিনী যারা ছিল তারা সাহায্য করেছে, তাদের থাকতে দিয়েছে। আমরা যেরকম রোহিঙ্গাদের থাকতে দিয়েছি সেরকম ওই ফিলিস্তিন বাহিনীরাও ওই আমার ইহুদি ভাইদেরকে রেখেছিল, থাকতে জায়গা দিয়েছিল। কিন্তু একটা সময় হঠাৎ করে তারা ওই যে জায়গাটা ছিল ওই জায়গাতে তারা বসবাস শুরু করে দিল, বড় আকারে ধারণ করলো। ধারণ করার পরে তারা ঘোষণা দিল যে আমরা এই জায়গাটা নিজস্ব দেশ হিসেবে গড়ে তুলতে চাই। তখন সবাই তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, এরাও তো রোহিঙ্গার মতো আসলো, আসার পরে থাকা শুরু করলো, কিছুদিন পর তারা নিজের দেশ বলে ঘোষণা দিল। এই ঘোষণাকে সমর্থন জানালো আমেরিকা। আমেরিকা যখন সমর্থন জানালো তখন আর কেউ কথা বলল না। এই যে ইহুদির বাচ্চারা, ইসরায়েল আস্তে 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 যুদ্ধ করতে করতে তাদের ফিলিস্তিনি বাহিনীদের, ফিলিস্তিনের মাসুম বাচ্চাদের নির্যাতন করতে করতে আজ এই পর্যন্ত তারা চাচ্ছে যে এই ফিলিস্তিনটা তারা নিয়ে নিবে। কিন্তু তাদের মনে রাখা উচিত এই ফিলিস্তিন এত সহজে মুসলমানেরা ছাড়বে না। তার কারণ এই ফিলিস্তিনে পা পড়েছে, রহমতের পা পড়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনে পা পড়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনে পা পড়েছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনে পা পড়েছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনে পা পড়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনে পা পড়েছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনে পা পড়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ফিলিস্তিনের রহমতের পা পড়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেজন্য পুরা ইহুদিবাসীদেরকে আমরা একটাই ঘোষণা দিতে চাই, তোমরা ফিলিস্তিনের সঙ্গে পারবে না। তার কারণ তোমাদের থেকে শক্তিশালী ফেরাউন কম ছিল না। আল্লাহ তাআলা বিজয়ের মালা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিয়েছেন। তোমাদের থেকে শক্তিশালী নমরুদ কম ছিল না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয়ের মালা পরিয়েছেন। তোমাদের থেকে আমেরিকার শক্তি কম নাই। আল্লাহ তাআলা তালিবানদের বিজয়ের মালা পরিয়েছেন। সেজন্য তাদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমাদের ওপেন চ্যালেঞ্জ, দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, আমরাই বিজয়ের মালা পরবো ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কখনো আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কখনো আসবে না রে করো যদি ভয়। আমাদের ভয় করলে চলবে না। আমরা মনে করব যে ওরা খুব শক্তিশালী, তাই বলে আমরা যে মুখ বুজে চুপ করে থাকবো না। ইতিহাস আপনি তালাশ করেন, যত ইসলামের যুদ্ধ হয়েছে সবগুলোতে আমরা মুসলমান কম ছিলাম। আল্লাহ তাআলার সাহায্য এসেছে, বিদায় আমরা বিজয় লাভ করেছি। এখন যখন আমরা কিছুই না বলবো, কাল
কাল কিয়ামতের ময়দানে যখন ওই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা হাসরের মাঠে উঠবে, ওঠার পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ বলে ঘোষণা দিয়ে তাদেরকে বলে দিবেন, ও আমার ফিলিস্তিনের শহীদরা, তোমরা চলে যাও, তোমাদের কোনো হিসাব হবে না, তোমরা জান্নাতে চলে যাও। ওই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে তখন বলবে, আল্লাহ আমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে 58টা মুসলিম রাষ্ট্র ছিল তারা কোনো কথা বলে নাই। এক এক করে ডাকবে, ও বাংলাদেশের সরকার আপনি দাঁড়ান, ও পাকিস্তানের সরকার আপনি দাঁড়ান, দুবাইয়ের বাদশা আপনি দাঁড়ান, সৌদির বাদশা আপনি দাঁড়ান, জর্ডান সিরিয়ার যত মুসলমান দেশ আছে তাদেরকে দাঁড় করাবে। দাঁড় করার পরে যখন মহান রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আপনি তো সূরা নিসার মধ্যে 75 নম্বর আয়াতে বলে দিয়েছেন জুলুম নির্যাতন হলে তার বিপক্ষে যুদ্ধ করতে হবে। আপনার কোরআনের আয়াতকে এরা অস্বীকার করেছে। যতক্ষণ পর্যন্ত 58 দেশের মুসলিম যারা সরকার ছিল তাদেরকে আপনি জাহান্নামে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যাব না। নাউজুবিল্লাহ। তখন আপনারা কি বলবেন? বলার কিছু আছে? আমরা কেউ কিছু বলি না, কিন্তু আমাদের এখন চাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শাসক, যে শাসক এসে আমাদের সব কিছু পাল্টে দিবে, সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলবে। এই ফিলিস্তিন এখন তো ভাগ হয়েছে, আগে এই ফিলিস্তিনের নাম ছিল শাম, কয়েকটা দেশে এখন বিভক্ত হয়েছে, সিরিয়া, জর্ডান আর এই ফিলিস্তিন, আরেকটা দেশ আছে। এই 4 দেশে মিলে ছিল, নাম ছিল হচ্ছে শাম। এই শামটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় লাভ করে এখানে প্রায় আমরা 400 বছরের মতো শাসন করেছিলাম এই ফিলিস্তিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিল সেই সম্পর্কে আপনাদের 4টা হাদিস শোনাবো। 1 নম্বর হাদিস, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমরকে দেখে কে ভয় করে? দুজাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার কেউ ভয় করে না, হযরত ওমরকে দেখে ইবলিস ভয় করে। সুবহানাল্লাহ, ইবলিস ভয় করে। 2 নম্বর হাদিস, হযরত ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করে, গ্রহণ করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে এখন ইসলাম নামক ধর্মটাতে এসেছি, এই ধর্মটা সত্য না মিথ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 100% সত্য, এই ধর্ম সত্য। হযরত ওমরের ভয়ে কেউ ওপেন ভাবে নামাজ পড়তে পারত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন ইসলাম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে ওমর জানিয়ে দিলেন, আজকের পর থেকে ওপেন ভাবে মক্কায় নামাজ হবে। কেউ যদি নামাজকে বাধা দিতে আসে, সে যেন তার স্ত্রীর থেকে বিদায় নিয়ে আসে। ও স্ত্রী, আজ থেকে তুমি বিধবা হয়ে যাবে। সে যেন তার সন্তানদেরকে বিদায় দিয়ে আসে, সন্তানদেরকে যেন বলে আসে এই কথা, ও বাচ্চারা তোমরা থাকো, আজ থেকে তোমরা এতিম হয়ে যাবে। আমার তরবারের যে সামনে পড়বে, আল্লাহর শক্তি ছাড়া পৃথিবীর এমন কোন শক্তি ওমর ফারুকের তরবারি থেকে কেড়ে নিবে এরকম কেউ নাই। সুবহানাল্লাহ, ওপেন ভাবে জানিয়ে দিলেন। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন বাসার মধ্যে, সমস্ত স্ত্রী 4 দিক দিয়ে ঘিরে নিলেন। ঘিরে নেওয়ার পর
এক এক স্ত্রী এক একটা আবদার করতে লাগলো। কোন স্ত্রী বলে আমার এইটা লাগবে, কোন স্ত্রী বলে আমার ওইটা লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি সবাইকে একসঙ্গে দিতে পারবো না, তোমরা যতটুকু আবদার করতেছো সেগুলো আমি একসাথে পূরণ করতে পারবো না। স্ত্রীরা কথা শুনলো না, স্ত্রীরা যে ধরতে লাগলো, না মুহাম্মদ আমাদের এইটা লাগবে, আমাদেরকে এইটা দাও। ইতিমধ্যে দরজার ওপাশ থেকে একটা সালামের আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর নেওয়ার জন্য দরজার দিকে এরকম ভাবে যখন মাথা ফিরালেন, ফিরানোর পর যখন স্ত্রীর দিকে তাকাই, সমস্ত স্ত্রী দৌড় দিয়ে রুমের মধ্যে ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ। এইটাই ছিল হযরত ওমরের গলা। হযরত ওমরকে দেখে এত ভয় পেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে এসেছেন, এমন সময় যখন সালামের আওয়াজটা শুনেছেন সমস্ত স্ত্রী ভয়ে দৌড় দিয়ে নিজ নিজ রুমে ঢুকে গিয়েছে। 4 নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের ছোট ছোট বাচ্চাদের কিভাবে ভাত খাওয়াও। আমরা তো একটা সময় মাকে বাবাকে বলতে শুনেছি, আমাদের যখন ছোট থাকতাম আমরা, আমাদের মুখে খাওয়া দিত আর বলতো ওই যে দেখা যায় শিয়াল আসতেছে, ওই যে দেখা যায় কুকুর আসতেছে, ওই যে দেখা যায় বাঘ আসতেছে। এখন না হয় সময় পাল্টে গিয়েছে, এখন হয়তোবা আমরা ছেলে মেয়েদেরকে ভাত খাওয়াই মোবাইলে কার্টুন অথবা কিছু দিয়ে। ওই সময় উমর ফারুকের যুগে ছোট ছোট বাচ্চারা যারা ভাত খেত না, যারা ছোট ছোট বাচ্চারা খেতে চাইতো না, মারা তাদেরকে বলতো ওই যে দেখা যায় উমর আসতেছে, ওই যে দেখা যায় উমর। সুবহানাল্লাহ। উমরের কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সবাই খেতে লাগতো, এত উমরকে ভয় করত। পরবর্তীতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী শাসন করেছে। ওই রকম যদি আমাদের একজন শাসক এই জমিনে থাকতো, এই 2025 সালে থাকতো, তাহলে 110 বছর এই ফিলিস্তিনরা নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অন্যায় এগুলো সহ্য করতে হতো না। একজন উমরের আমাদের প্রয়োজন। উমর কেমন ছিল, এই ইসলামের দিকে তার মনোভাবটা কেমন ছিল, সেই সম্পর্কে একটা হাদিস শোনাবো। হযরত উমরের যুগে কয়েকজন ইহুদিরা আসলো, আসার পরে জিজ্ঞেস করলো, হে উমর, তোমাদের কোরআনে আছে ফাআবাউ আইয়ুদাইয়ুফুহুমা, অর্থ হচ্ছে যে ইহুদিদের কাছে কয়েকজন মুসলমান গিয়েছিল, ওই মুসলমানদের সাহায্য, খাবার দাবার, মেহমানদারি কিছু করায়নি। তো কিয়ামত পর্যন্ত যতদিন তোমরা কোরআন পড়বে ততদিন আমাদের এই বদনামটা হতে থাকবে যে ইহুদিদের কাছে কয়েকজন মুসলমান গিয়েছিল, তাদেরকে মেহমানদারি করে নাই। তো এই যে ফাআবাউ, এই যে বায়ের জায়গায় তুমি একটু শুধু তা লাগিয়ে দাও, ফাআতাউ আইয়ুদাইয়ুফুহুমা, যার অর্থ হবে যে ইহুদিদের কাছে মুসলমান গিয়েছিল এবং তাদের মেহমানদারি করিয়েছে। তো হযরত ওমর ফারুক বললেন যে আচ্ছা তাহলে কি করা লাগবে? বললো যে কোনো সমস্যা নাই, শুধু বায়ের এই যে এক নোক্তাটা তুমি 2 নোক্তায় পরিণত করে দাও। তো ওমর ফারুক বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি রুম থেকে আসতেছি। রুমে গিয়ে একটা তরবারি বের করছেন, বের করার পরে সামনে এসে বলছেন যে কার কার এই বাকে তা করার প্রয়োজন, সামনে আসো। সবাই দৌড় দিয়েছে। তো ইসলামের জন্য হযরত ওমর কত কঠোর ছিল সেইটা আমরা এই কয়েকটা হাদিস দ্বারাই বুঝলাম। আর কত মানুষ ভয় পেত। এই যুগে যুগে আমাদের বিপক্ষে সব সময় ইহুদি নাসারারা চেষ্টা করে এসেছে যে কিভাবে মুসলমানদেরকে দমিয়ে রাখা যায়। যখন 200 বছর এই ইংরেজরা আমাদের শাসন করে, তারাও চেষ্টা করলো যে এই পৃথিবী থেকে যত কোরআন আছে, এই প্রিন্টেড কোরআন যত আছে, এই কোরআনগুলো পুড়িয়ে ফেলা হবে। তারা অডিট পাঠালো, অডিট পাঠিয়ে এই ভারতবর্ষে তারা দেখলো যে আমরা যদি কোরআনটা পুড়ে ফেলি কোনো সমস্যা নাই। এই যে
দারুল উলুম মাদ্রাসা কমপ্লেক্সের মতো যে ছোট ছোট যেগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা যে ঢলে ঢলে কোরআন মুখস্থ করে, এই মুখস্থ যেইটা আছে আমরা যদি কোরআন পুড়ে শেষ করে দেই, তারপরে এদের অন্তর থেকে কোরআনটা বিতাড়িত করা যাবে না। আমরা যদি এই পৃষ্ঠার কোরআনগুলো পুড়ে ফেলি, বেশি সময় লাগবে না এই কোরআন তৈরি করতে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু পৃথিবী থেকে শেষ হবে না পবিত্র কোরআন, তবু পৃথিবী থেকে শেষ হবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। পৃথিবী থেকে শেষ করা যাবে না। এই ছোট ছোট যারা হাফেজ আছে তাদের এমন ইয়াত এই পৃষ্ঠার কোরআনগুলো লিখতে গিয়ে ভুল হতে পারে, কিন্তু তাদের মধ্যে ভুল নাই। আপনারা দেখেছেন 100টা দেশ, 90টা দেশ, 80টা 70টা দেশকে পরাজয় করে আমাদের এই বাংলার জমিনের সালেহ আহমেদ তাকরিম ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ, কোরআনের প্রতিযোগিতাতে।